হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকেও সেই পাগল, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই পাগলের, যে এই যে এটা আসলে মূলত ছিল আগে পূর্বে আমার জন্মেরও আগে। এটা খুব বড়, মানে পাশে ওই দেখতে পারতেছেন ওই একটা বড় গাছ, পাশে একটা সুপারি, ওই একটা বড় গাছের সামনে একটা সুপারি গাছ, এই যে টিনের বাড়ির কাছে কতটুকু পর্যন্ত চওড়া খাল ছিল, এবং এই খালে আহ, পানি স্রোত, প্রচন্ড পানির স্রোত হতো, এবং সকালে বিকালে মোট দু তিনবার ভাটাও হতো। তাহলে বুঝতেই তো পারছেন যে জোয়ার ভাটা হতো, তাহলে বুঝতেই তো পারছেন যে কি পরিমাণ ইয়ে ছিল। তা এখন আবার নতুন করে সংস্কারমূলক কাজ চলছে, যেখানে 10 ফুট গর্ত করে, প্রায় 10 ফুট 12 ফুট গর্ত করে নিচে এবং সাইড দিয়ে ঢালাই চলতেছে, এবং রাস্তার এই পাশে থেকে শুরু করে একদম ওই এবং এই পাশে দুনো পাশে মোট 16 ফুট রাস্তা হবে। আর ড্রেনের উপর দিয়ে ঢাকনা দেওয়া হবে, মাঝখানে মাঝখানে জালি সিস্টেম দেওয়া থাকবে। এই ড্রেনে কোনো প্রকার এখন যা হালকা পাতলা একটু ময়লা ফেলানো হচ্ছে, তখন কোনো হালকা পাতলা তো দূরের কথা, কোনো প্রকার ময়লা ফেলানো যাবে না। এই পাগলকে দেখতে পাচ্ছেন, এখন মাত্র সে উঠলো, কাপড় চোপড় পরতেছে। তার কাপড় চোপড় পর যখন কাপড় চোপড় বিহীন অবস্থায় সে ওখানে বসে করতেছিল, যখন সে উঠতেছিল, তা সে উঠার দৃশ্যটা দেখায়নি। কারণ ক্লিয়ার ভাবে দেখায়নি, কারণ সে যখন ওখানে গোসল করতে নেমেছিল, তার ওই একটা পুরনো ময়লাযুক্ত কাপড়, দুর্গন্ধযুক্ত একটা কাপড় ছাড়া তার আর কোনো কাপড় চোপড় নেই। এই গরমে সে টিকতে না পেরে সে কোথায় একটু গোসল করলে ঠান্ডা হবে, সে এখানে গোসল করতেছিল। তার প্যান্টটাও ছেঁড়া ঘোড়া, মানে সবকিছুই তার পুরো, বলতে গেলে প্যান্টটা তো নামে মাত্র, তার কাপড় শরীরে গায়ে কাপড় ছিল, কিন্তু তার শরীরে সবকিছুই মানে উলঙ্গের মতো সবকিছু দেখা যায়। তো এই পাগলটাকে চাইলে আমরা কিন্তু পারি ছোট একটা ঘর, থাকার মতো একটা ঘর, একটা চৌকি ঘর, একটা চৌকি খাট, একটা বেসিং, একটা বেডিং, একটা বিছানা, বালিশ, তোশক, একটা চৌকি, একটা ফ্যান, বাথরুম ও গোসলখানা সহ, এবং তাকে 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে তাকে ট্রিটমেন্টের মাধ্যমে তাকে ওই ঘরে বসবাসের একটা সুন্দর জীবনযাপনে, স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে পারি, শুধু আমরা একটু চেষ্টা করলে। ভাই, আমি যে ভিডিওটা করে আপনাদেরকে বলতেছি বা দেখায় বলতেছি, আসলে আমার একার পক্ষে সম্ভব না, কারণ আমি নিজেও একজন মধ্যবিত্ত। এতটাই মধ্যবিত্ত যে কোনো রকম আল্লাহ আমাকে আমার যতটুকু রাখছে ভালো রাখছে, কিন্তু আমি শুধু এই পাগলটাকে, যদি আমার সেই সামর্থ্য থাকতো, হয়তো আমি তাকে একটা ছোট ঘর, বালিশ, তোশক, লেপ, যা তা লাগবে সব কিনে দিয়ে, ছোট একটা ঘর তৈরি করে দিয়ে, বালিশ, তোশক তো বাথরুম এবং গোসলখানা সহ তৈরি করে দিয়ে তাকে আমি থাকার ব্যবস্থা করে দিতাম, এবং তার ট্রিটমেন্টের সকল ব্যবস্থা করে দিতাম। কিন্তু সে সামর্থ্যটুকু আমার একার নেই। তা আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, এই পাগলটিকে আপনারা একটু যদি দয়া করে চিকিৎসার ভার বহন করেন, তাহলে পাগলটি সম্পূর্ণ স্বাভাবিক জীবনে, আমাদের মতো সুস্থ জীবনে ফিরে আসবে। এবং সে পাগল হলেও কখনো কারোর দোকানে গিয়ে কোনোদিন 1 টাকার একটা চাও খেলেও 1 টাকা দিয়েও সে বাকি খাবে না। মানুষজন যদি কেউ 5 টাকা দেয়, 5 টাকা দিয়ে প্রয়োজনে চা খাবে, এবং সে যদি বলে দুধ চা খাবে, তা 5 টাকা দিলে যদি তার 5 টাকা থাকবে, 5 টাকা নিয়ে যায়, তার ওই দুধ চাই তাকে দেয়। কোনো দোকানদারও তাকে ইয়ে করে না, সে যা খেতে চায়, 5 টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ, তাতেই সে খুশি। তাকে দুধ চা
সাথে আবার নাস্তাও দেয়। কিন্তু সে দেখেন এতটাই বুদ্ধিমান যে 5 টাকা দিয়ে সে চায়ের জন্য দিচ্ছে, নাস্তার জন্য সে তো কোনো টাকা দেয়নি, তাই সে নাস্তা খেতে চাবে না। যদি নাস্তা দেয়ও তাহলে সে তো টাকা দেয়নি, তাহলে নাস্তা কেন খাবে? তখন অন্যজন তাকে ওই নাস্তার বিনিময়ে তার হাতে টাকা দেয়, দিয়ে তখন সে ওই দোকানে টাকা দেয়, তারপর দিয়ে সে ওই চায়ের সাথে নাস্তাটা খায়। তা এরকম পাগলকে আপনারা প্লিজ একটু দয়া করুন। সে এখন চলে যাচ্ছে এই গরমের ভিতর, আর কখন কোন জায়গায় থাকবে ঘুরবে সারাদিন জানি না। ঘুরে ফিরে রাত্রে সে ওই খুলনা মেডিকেল কলেজ এলাকার সামনে এসে আসবে। ওখানে একটা ফার্মেসি মার্কেট আছে, যেখানে সব ফার্মেসি দোকান, ওখানে একটা দোকানের পাশে সে ওখানে ঘুমায় ফুটপাতে। আর সারাদিন এদিক এদিক ঘুরায়, একটু রাস্তাঘাটে একটু ফেলানো পুরানো পচা বাসি পচা খাবার সে কুড়িয়ে কুড়িয়ে যা খায়। আর মানুষ যে যা দেয় তাই, যে চা খায়, এটা খায় সেটা খায়, কিন্তু কখনো বিড়ি সিগারেট এটা সেটাকে সব কখনো সে খায়নি। তো আপনি অনুরোধ যে আমার ডেসক্রিপশনে আমার দেওয়া ফোন নাম্বার দেওয়া থাকবে, যেটা বিকাশ এবং নগদ নাম্বার। যদি আপনারা দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, যে যতটুকু পারবেন তার এই পাগল মানুষের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সে তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো হাজবেন্ড, কিন্তু আজকে সে মানসিকভাবে ভারসাম্যহীন বিধায় সে আজকে পথে পথে এভাবেই ঘুরে বেড়াচ্ছে। এই গরমের ভিতর সে টিকতে না পেরে, যেখানে আমরা পর্যন্ত টিকতে পারছি না, সে সেখানে পাগল হয়েও সেখানে টিকতে না পেরে সেই ড্রেনে পানি, এই খালের পানি এখনো কতটা পরিষ্কার ভাবে হয়নি, তো পরিষ্কার হবে, তারপরও সে গোসল করতে ভুলেনি, শরীরটাকে ঠান্ডা করতে সে ভুলেনি। সে পরিষ্কার থাকার চেষ্টা করে কিন্তু থাকতে পারে না, কারণ সে তো মানসিকভাবে সুস্থ না, আমাদের মতো স্বাভাবিক না। তাই আসুন না ভাই, আমরা সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে তাকে আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসি। তার জন্য একটা ছোট্ট ঘর, থাকার মতো একটা ছোট্ট একটা ঘর, আর ঘুমানোর জন্য একটা খুঁটি খাট, ল্যাপ তোষক, বালিশ, আর একটা বাথরুম গোসলখানা তার জন্য ব্যবস্থা করে দিই। শুধু এই সহযোগিতাটা করি, আমরা কত টাকাই না খরচ করি, অন্তত মা বাবা ভাই বোন পরিবারের সন্তানাদি কারো না কারো নামে জাকাত ফিতরা ধানের সস্তার মাল হিসাবে তাকে কিছু দান খয়রাত করে তার পুনর্বাসনে করে তাকে সুস্থ স্বাভাবিক জীবন দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসি আমাদের সমাজে আমাদের মতো করে। সকলের কাছে এই আবেদন রইল, ডেসক্রিপশনে আমার দেওয়া ফোন নাম্বার থেকে যে নাম্বারটা বিকাশ ও নগদ নাম্বার, পার্সোনাল অ্যাকাউন্ট বিকাশ ও নগদ নাম্বার, যে নাম্বারে আপনার সহযোগিতা পাঠালে তার জন্য সকল প্রকার ট্রিটমেন্ট ও ঘর, বাথরুম, গোসলখানার সবকিছু ব্যবস্থা করে দেওয়া হবে। তা এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি পারেন বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।